কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট, টাকা কবে ঢুকবে জেনে নিন সম্পূর্ণ তথ্য। নতুন সরকারে কৃষকদের ভাগ্য বদল হতে চলেছে, টাকা বাড়ানো কি হবে, সব প্রশ্নের উত্তর এখানে। তো নমস্কার বন্ধুরা, আপনারা যারা পশ্চিমবঙ্গের কৃষক ভাই বোনেরা আছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ রাজ্যের নতুন সরকারের পরিবর্তনের সাথে সাথে সরকারি প্রকল্পগুলোতে অনেক বড় বড় পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে কৃষক বন্ধু প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের মতো জনপ্রিয় প্রকল্পগুলো নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। টাকা কি বন্ধ হয়ে যাবে, নাকি আরও বাড়ানো হবে? নতুন করে কি ফর্ম ফিল আপ করতে হবে, না ব্যাংকের কি সমস্যা থাকলে সেই টাকা থেকে বঞ্চিত হতে পারেন? কোন সমস্যা সমাধান করলে এই টাকা আপনি সরাসরি ব্যাংকে কোনো সমস্যা ছাড়াই পেয়ে যাবেন? আপনাদের এই সব প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে, তাই একদম শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকের আপডেটটি আপনার আর্থিক অবস্থার সাথে সরাসরি জড়িত, এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রকল্পের পরিবর্তন ও অন্নপূর্ণা ভাণ্ডার। আপনারা যারা রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পরিবর্তিত হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়েছে, সেখানে নতুন করে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো, কৃষকদের ক্ষেত্রেও কি এমনটা ঘটবে? কৃষকদের কি নতুন করে নাম লেখাতে হবে? সরকারি সূত্রের খবর, সরকার স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে নতুন করে যাচাই বাছাই শুরু করেছে। অনেক ক্ষেত্রে বেনামি বা অযোগ্যরা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে, যা সরকার এবার সরাসরি সেই সমস্ত সুবিধা বন্ধ করে যারা সত্যিকারের এই সমস্ত কৃষক যারা রয়েছেন, যাদের প্রয়োজন, তাদের কিন্তু টাকা দেওয়ার জন্য সরকার এক চরম উদ্যোগ নিয়েছে। তাই আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, কোনো ডুপ্লিসিটি করে কেউ যেন এই ধরনের সুবিধা না নিতে পারেন। ভোটের আগে বর্তমান সরকারের একটি বড় প্রতিশ্রুতি ছিল কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো রাজ্যে কার্যকর করা। সেই অনুযায়ী প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম শ্রী যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প দ্রুত কার্যকর করার যে কাজ, সেটি ইতিমধ্যে বর্তমান রাজ্য সরকার শুরু করেছে। নবান্নের রিপোর্ট অনুযায়ী খুব শীঘ্রই বাংলা শস্য বীমা যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে। অর্থাৎ বাংলা শস্য বীমা যে প্রকল্প, তার নাম বদলে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হতে চলেছে। এতে কৃষকদের কি কোনো টাকা বাড়ানো হবে? কত হাজার টাকা বাড়ানো হতে পারে? এতে কৃষকদের সুবিধার পরিধি বাড়ার কি সম্ভাবনা রয়েছে? সেন্ট্রাল এবং রাজ্য মিলে এই যে অর্থ সহযোগিতা করা হয় কৃষকদের, সেটি আরও বাড়ানো হতে চলেছে। ডিবিটি লিঙ্ক এর জন্য খুবই জরুরি। বন্ধুরা, এখন প্রতিটি সরকারি প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে পাঠানো হচ্ছে। আপনারা এই বিষয়ে বর্তমানে ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও দেখতে পাচ্ছেন। কারণ এই ভিডিও প্রত্যেককে সচেতন করা হচ্ছে যে ডিবিটি লিঙ্ক প্রত্যেকে করে রাখুন, কারণ এটি সরকারি সুযোগ সুবিধার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সরকারের পরিষ্কার নির্দেশ যে ব্যাংকের সাথে আধার লিঙ্ক এবং এনপিসিআই লিঙ্ক থাকবে, টাকা কিন্তু সেখানেই ঢুকবে। তাই আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তবে যেটিতে আপনার আধার লিঙ্ক করা আছে সেটি চেক করে নিন। এনপিসিআই লিঙ্কের জন্য আপনি www.npci.org.in এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি দেখতে পারেন। আপনার টাকা যদি এখনও আটকে থাকে, তবে এটি মূল কারণ হতে পারে যে আপনার ডিবিটি লিঙ্ক সঠিকভাবে করা হয়নি। কারা টাকা পাবে এবং কারা পাবে না, সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যারা প্রকৃত অর্থে ভারতীয় নাগরিক নন, অর্থাৎ তিনি বাংলাদেশি বা মায়ানমার বা অন্য কোনো দেশ থেকে অভাবে তাড়নায় এই দেশে এসে দীর্ঘদিন ধরে বাস করছেন, এবং
ইতিমধ্যে যারা কিন্তু ভোটার তালিকায় কোনো টাকা পয়সা দিয়ে নাম তুলেছেন সেই সমস্ত কিন্তু এই সরকার বাদ দিয়ে নতুন করে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পর তারা কিন্তু এই সমস্ত সরকারি সুযোগ সুবিধা আর কোনোভাবেই পাচ্ছেন না এবং আগামী দিনেও কোনো ব্যক্তি এইভাবে কিন্তু আর সরকারি সুযোগ সুবিধা নিতে পারবেন না। তবে ভারতীয় যারা প্রকৃত অর্থে ভারতে বাস করছেন, ভারতের নাগরিক, তাদের কিন্তু কোনোভাবেই এই সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত হবেন না। প্রত্যেকেই কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে সরকার থেকে দেওয়া হবে। এছাড়া মৃত ব্যক্তিদের নামে টাকা কিন্তু বন্ধ করা হয়েছে, অর্থাৎ এ রাজ্যেরই বাসিন্দা বা এ দেশেরই বাসিন্দা কিন্তু মৃত ব্যক্তিদের নামে যে সমস্ত টাকা বিভিন্ন অ্যাকাউন্টে নেওয়া হচ্ছিল সেগুলি কিন্তু বন্ধ করতে চলেছে বর্তমান রাজ্য সরকার। নতুন ভোটার তালিকা অনুযায়ী উপভোক্তাদের তথ্য যাচাই করা হচ্ছে, তাই ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনার সঠিক কাগজপত্র থাকে, যারা সিএএ এর জন্য আবেদন করেছেন বা যাদের নাম ট্রাইব্যুনালে আছে, তাদের নিয়েও সরকার বিশেষ ভাবনা রয়েছে। পিএম কিষাণ ও কৃষক বন্ধু টাকার পরিমাণ আলোচনা চলছে যে কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ 10,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা এবং 4,000 যারা পাচ্ছিলেন সেই 4,000 টাকা থেকে বাড়িয়ে কিন্তু আপনি সরাসরি 6,000 টাকাও পেতে পারেন। অর্থাৎ 10,000 যারা পাচ্ছিলেন তারা 12,000 টাকা এবং যারা 4,000 পাচ্ছিলেন বাড়িয়ে 6,000 টাকা, অর্থাৎ 2,000 টাকা করে বাড়ানো হতে চলেছে। এছাড়া পিএম কিষাণের 23তম কিস্তির টাকা আশা করা হচ্ছে জুন মাসের শেষ বা জুলাই মাসের শুরুতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি লিঙ্ক যাদের রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু জমা পড়বে। মনে রাখবেন, পুরনো উপভোক্তাদের তথ্যই ব্যবহার করা হবে, তবে নতুন আবেদনকারীদের জন্য অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই খুলে দেওয়া হবে। বন্ধুরা, সরকার পরিবর্তন হবার সাথে সাথে কৃষি খাতের এই বড় আপডেটগুলো আমাদের প্রত্যেকের মাথায় রাখা প্রয়োজন, কারণ যে কোনো বড় সিদ্ধান্ত সরকার যখন তখন নিয়ে থাকে এবং আমরা এই ইউটিউবের মাধ্যমেই সঠিক আপডেট প্রত্যেকেই জানতে পারি। প্রত্যেকেই এই সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা নেওয়ার জন্য অবশ্যই ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক কিন্তু অতি অবশ্যই প্রয়োজন। যে কোনো বড় সিদ্ধান্ত কবে আসছে সেই সমস্ত আপডেট সবার আগে পেতে কিন্তু আমাদের চ্যানেলে চোখ রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই তথ্যগুলো নিজের কৃষক বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সচেতন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।